আসসালামু আলাইকুম। দেখো, আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব হলো ইথিন এবং ইথাইন, এই দুইটার অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিনা সেটা প্রমাণ করার দুইটা করে প্রক্রিয়া। কয়টা করে প্রক্রিয়া? দুইটা করে, ঠিক আছে। দুইটা করে পরীক্ষা আছে। পরীক্ষা প্রমাণ করতে পারবো দুইটা পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে। দেখো, আমরা এক লাইনের ভিতরে একটা করে পরীক্ষা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো, ব্রোমিন দ্রবণ পরীক্ষাটাকে আমরা দেখি। দেখো, এটা হচ্ছে ইথিনের ব্রোমিন দ্রবণ পরীক্ষা, মানে হচ্ছিল অ্যালকিন। আমরা কি বলতে পারি? অ্যালকিন যেগুলো আছে সেগুলোর জন্য কি কি হতে পারে সেটা আমি দেখা দিতেছি, আর অ্যালকাইনও দেখাবো, সমস্যা নাই। প্রথম হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষার মাধ্যমে আমরা এই পরীক্ষাটা করতে পারি যেটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিনা, ঠিক আছে। তো দেখো, এটা কিন্তু পরীক্ষায় আসবে, 100% আসবে। এই দুইটা থেকে যে কোনো একটা আসে বারবার পরীক্ষায়। আর যদি স্কুলের কথা বলো তাহলে আরও দুইটা দেখাবো, এগুলো স্কুলেও আসে, ঠিক আছে। তো দেখো, এখানে দেখাই আমি প্রথমে ব্রোমিন দ্রবণ পরীক্ষায় প্রথমে ছিল আমরা ইথিন নিলাম, মিথ ইথ। দেখো, একটা থাকলে মিথ, দুইটা থাকলে ইথ। তো ইথ আর এটা যেহেতু অ্যালকিন তাই ইন যোগ হয়েছে, মিথিন। মিথিনের সাথে যখন আমরা ব্রোমিন যোগ করব, ব্রোমিন হচ্ছে লাল বর্ণের, কি বর্ণের? লাল বর্ণের, ঠিক আছে। তো লাল বর্ণের ব্রোমিন যখন যোগ করব তখন এটা যা হবে সেটা হলো বর্ণহীন ডাইব্রোমো ইথেনে পরিণত হবে, ঠিক আছে। কি হইলো জিনিসটা আমি বলছি। দেখো, CH2 বন্ড CH2 আছে, ঠিক আছে। যখন একটা ব্রোমিন দিবা, ঠিক আছে, তখন দাঁড়াও আবার লিখি, এখানে লিখি CH2 বন্ড CH2। যখন তুমি এটা দিবা তখন যখন ব্রোমিনের সাথে বিক্রিয়া করতেছে, দুটা ব্রোমিন আসলে এই বন্ডটা অর্ধেক এখানে চলে যায়, অর্ধেক এখানে চলে যায় এবং ব্রোমিন যোগ করে, ঠিক আছে। এখানে একটা ব্রোমিন যোগ করে, তাহলে এখানে একটা থাকলে তো ক্যান, যেহেতু অ্যালকেন হয়ে যায়, অ্যালকেন ছিল দুইটা থাকলে ইথেন, তো যেহেতু ব্রোমিন দুইটা আছে তাই ডাই ব্রোমো ইথেন হয়ে যায়, ঠিক আছে। বুঝতে পারছো? কিন্তু পরীক্ষায় আসে, দুইটা দিয়েই আসে, তোমাদের দুইটাই লিখতে হয়, ঠিক আছে। তারপর ছিল বেয়ারের পরীক্ষা, বেয়ার পরীক্ষা। এটা কিন্তু শুধু বেয়ার পরীক্ষা লিখলে হয় না, ঠিক আছে। এটা এখানে লেখছে কীভাবে যাই না, এটা হবে বেয়ারের পারম্যাঙ্গানেট দ্রবণ পরীক্ষা, ঠিক আছে। বেয়ারের পারম্যাঙ্গানেট দ্রবণ পরীক্ষা। আমি তাড়াতাড়ি পড়াচ্ছি কারণ এটা যত টাইম দেবো তত লস, ঠিক আছে। তাড়াতাড়ি পড়া ফেললেই ভালো। আর এখানে আরেকটা ভুল হয়েছে, তোমরা যখন স্লাইডগুলো পড়বা তখন দেখতে পাবা যে দেখো, এখানে ভুলে যে টাইপ করছিল সে এইখানে দাগগুলো দিয়ে দিয়েছিল, ঠিক আছে। সেটা কিন্তু ভুল। তুমি যখন CH2 বন্ড CH2 লিখতেছো, ঠিক আছে, দেখো এইটাও কিন্তু ভুল করছে। আমি তোমাদের দেখাই, এটা হওয়ার কথা হলো এই যে এটা ভুল করছে, এটা এই দাগটা হওয়ার কথা এইখানে, ঠিক আছে। বুঝতে পারছো? তো উনি ভুল করে ফেলছে, এখন তার বলে লাভ নাই। তো এখানে ওনার দাগটা এইখানে দিয়েছিল, যেটা সম্পূর্ণ ভুল, ঠিক আছে। দাগটা হবে কার্বনের নিচে, ঠিক আছে। বন্ড যেটা তৈরি হয়েছে এটা কার্বনের নিচে হবে, ঠিক আছে। তোমরা এটা একটু ঠিক করে নিও, আমি তো বলে দিলাম। আর এগুলো ঠিক করে দিছি। এটা আবার মানে যে এই বন্ডটা আছে না, এই বন্ডটা হলো এইখানে আসবে, ঠিক আছে। একদম এই কার্বনের এখানে দাগটা হবে, এটা এখানে হবে না, ঠিক করে নিও, ঠিক আছে। এটা মাত্র খেয়াল করলাম, না হলে আমি আগেই ঠিক করে দিতাম। দেখো, বেয়ার পরীক্ষাটা দেখাই এবার। দেখো, এখানে ইথেনে আবার নিলাম, পানি নিলাম, ঠিক আছে। ইথেন পানি নিলাম, এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিলে, যেটা গোলাপি রঙের নিলে জার্মান অক্সিজেন তৈরি হয়। এই জার্মান অক্সিজেন সহ যখন বিক্রিয়াটা হয় তখন এই যে এটা তৈরি হয়, এটার নাম কি? ইথেন। আচ্ছা, এটার নামটা আমি একটু, ইথেন 1,2 ডাইঅল। কি? ইথেন 1,2 ডাইঅল। ইথিলিন গ্লাইকলও বলতে পারো, বাট এটা না বলে উচিত, এটা যেহেতু তোমাদের বইয়ে নাই, আর থাকলে দিতে পারো, সমস্যা নাই। ইথেন
1,2 ডাইওল দিলেও হয়, সমস্যা নেই, ঠিক আছে। তো এখানে কি হয় জিনিসটা সেটা আমরা আগে একটু দেখি। দেখো এখানে CH2 দেখো কি হয়, এই যে ও আর ও মানে দুইটা অক্সিজেন আর দুইটা হাইড্রোজেন, যদি এই বন্ডটা নষ্ট হয়ে যায়, এই বন্ডটা নষ্ট হয়ে গিয়ে এইখানে যায় আর এইখানে যায়, তো এইখানে একটা ওয়েজ, এইখানে একটা ওয়েজ হয়, ঠিক আছে, বুঝছো? এই দুইটা ওয়েজ হাইড্রোক্সাইড বন্ড হয়, ঠিক আছে। তাও হচ্ছে হলো ইথেন 1,2 ডাইওল, ঠিক আছে। তারপরে আমরা যাই হ্যাঁ আচ্ছা, এটা ব্যাখ্যাটা, ঠিক আছে, ব্যাখ্যাটা বলে দিই আমি একবার করে। দেখো আমি তখন যা বুঝলাম তাই ব্যাখ্যা, ঠিক আছে। আমরা একটু দাগে দাগে পড়বো, নো কালার দিই, কালার তো ফুটছে না, এটা ফুটবে না, এটাও ফুটে না, কি একটা প্যারাজে আসি, এটা ফুটতে পারে, ফুটে না কেন? আরে বন্ধুরা ফুটে না, গোলাপি দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা দেখো ইথিন দ্বিবন্ধন, কত বন্ধন? দ্বিবন্ধন, দিন হচ্ছিল দ্বিবন্ধন, দ্বিবন্ধন বিদ্যমান থাকে, এটি একটি অসম্পৃক্ত যৌগ, ঠিক আছে। কি অসম্পৃক্ত যৌগ, তুমি এটা ব্যাখ্যাটা লিখতে হবে কিন্তু। লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করলে দ্বিবন্ধন ভেঙে সংযোজন বিক্রিয়া ঘটে। এই যে একটু আগে যে বললাম সংযোজন বিক্রিয়া কোথায় ঘটে, এই যে এখানে দুইটা বন্ড আছে, একটা বন্ড ভেঙে যায়, এখানে একটা বন্ড দুর্বল সিগমা বন্ড একটা, যেটা সেটা দুর্বল, ঠিক আছে, দুর্বল বন্ডটা ভেঙে গিয়ে এখানে একটা যায়, এখানে একটা যায়, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে সংযোজন বিক্রিয়া, ঠিক আছে। সংযোজন বিক্রিয়া ঘটে, বিক্রিয়ায় ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয় এবং ব্রোমিন লাল বর্ণে অপসারিত হয়ে বর্ণহীন দ্রবণ তৈরি হয়। এই দেখো এখান থেকে কিন্তু বর্ণহীন দ্রবণ তৈরি হয়েছে, ঠিক আছে। ডাইব্রোমো ইথেনটা কিন্তু বর্ণহীন, এটা মনে রাখবে, এটা কিন্তু নিচে লিখতেই হবে তোমার, নাহলে কিন্তু নাম্বার যেটা আশা করছো সেটা পাবে না। ব্রোমিন এই লাল বর্ণের দূরীভূত হওয়ায় ইথিন অসম্পৃক্ত নিশ্চিত প্রমাণ, ঠিক আছে। যে ইথিন যে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, সেটার নিশ্চিত প্রমাণ হচ্ছিল যে বর্ণহীন হয়ে যায় সেটা, ঠিক আছে। এটা তো বলে দিলাম, তো একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি এটাকে করে রাখলাম, ঠিক আছে। এবার হলো বেয়ার পরীক্ষার ব্যাখ্যা। ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা এই পরীক্ষা সম্পন্ন করা হয়। সমূহ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে উৎপন্ন জার্মান অক্সিজেন ও পানি ইথিনের সাথে বিক্রিয়া করে, বললাম না, এটা থেকে উৎপন্ন হয়। কিন্তু অনেকে আবার বলে দেবে যে জার্মান অক্সিজেনটা যোগ করতে হয় না, ওই দুইটা থেকে জার্মান অক্সিজেনটা উৎপন্ন হয়, ঠিক আছে, এটা মনে রাখবা। চিকন করে দিই, দ্বিবন্ধন ভেঙে ইথেন 1,2 ডাইওল গঠিত হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট গোলাপি বা বেগুনি বর্ণের, তাকে আমি বলছিলাম না, গোলাপি বা বেগুনি বর্ণের অপসারিত হয়, বেগুনি বর্ণ দূর হওয়া প্রমাণ করে ইথিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে, এটা শেষ। এখন আমরা যাব ইথাইন। ইথাইনটা কি? যেটাতে ত্রিবন্ধন বিদ্যমান, ঠিক আছে। ইথাইনের সংকেত কি? C2H2, ঠিক আছে। এটা কিন্তু অ্যালকাইনের একটা গোত্রের, ঠিক আছে, ইথাইনটা, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম, একদম প্রথম যে অ্যালকাইনের গোত্রের সদস্যরা, সেটা ইথাইন, ঠিক আছে। আহা, কোথায় চলে গেল? তো আমরা আবার চাই ইথাইন, এটা সেভ হয়ে গেছিলো বলে। তো ইথাইনে দেখো কি হয়, ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেওয়া, ইথাইনটা খুব কম আসে, বাট স্কুলের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট এবং বইয়ে যেহেতু নাই, এটা একটু পড়া উচিত, ঠিক আছে। ইথাইনেরটা আমাদের পরীক্ষায় আসছিল, তাই আমি শিখাই দিতেছি। আমি পাইনি কিন্তু তখন, ঠিক আছে, কেউ শিখায় নাই আসলে, আর স্যার শিখাইছিল, আমি গুরুত্ব দিই, ঠিক আছে। এখানে দেখো একটা ইথাইন নিলাম, ইথাইনের সাথে হচ্ছে ব্রোমিন যোগ করলাম, ব্রোমিনটা কিন্তু লাল বর্ণের, আগেই জানো তোমরা, এটা আগের একটু আগে বলে আসছি। তখন হচ্ছে টেট্রাব্রোমো ইথেন উৎপন্ন হয়। কি হয়? টেট্রাব্রোমো ইথেন। তো এখানে যেহেতু দুইটা ব্রোমিন আছে, দুইটা ব্রোমিন, আর এখানে যেহেতু সমতা কথা 2 আছে, তো 2 দুগুণে 4, মোট 4টা ব্রোমিন আছে, ঠিক আছে, 4টা ব্রোমিন। এই দেখো এখানে, দেখো কি হয়, আমি আসলে বলি জিনিসটা, এখানে লিখি, দেখো এটা ছিল, ঠিক আছে, আরে কি হলো, এটা ছিল, ঠিক আছে। এখান থেকে এটা চলে যায়, এটা চলে যায়, ঠিক আছে। এগুলা গিয়ে একটা কার্বনের সাথে একটা থেকে দুইটা উৎপন্ন হয়, একটা থেকে দুইটা, মোট 4টা হলো। এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, মোট 4টা ব্রোমিন যোগ হয়, ঠিক আছে, বুঝতে পারছো?
সেটা বোঝার কথা আমি আশা করি। তো ব্রোমিন যোগ হয়, তারপর টেট্রাব্রোমো ইথেন উৎপন্ন হয়, যেটা বর্ণহীন, ঠিক আছে, যা প্রমাণ করে যে ইথাইন একটা অসম্পৃক্ত যৌগ, ঠিক আছে। তারপরে যাই, দেখো বেয়ার পরীক্ষাটার দ্বারাও, বেয়ার পরীক্ষাটা কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসতে পারে আবার সিকিউতে আসতে পারে। ইথাইনের সাথে তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিলে জার্মান অক্সিজেন আর পানি উৎপন্ন হয়, যা যা ইথাইনের সাথে বিক্রিয়া করে অক্সালিক অ্যাসিড উৎপন্ন করে। অক্সালিক অ্যাসিডের সংকেত হচ্ছিল এটা, ঠিক আছে, এটা দাগে রাখতে পারো, ইম্পর্টেন্ট একটা জিনিস। অক্সালিক অ্যাসিডের সংকেত, ঠিক আছে, এই দেখো অক্সালিক অ্যাসিড লেখা আছে মনে হয়, হ্যাঁ লেখা আছে, এটা আবার একটু দাগা দিই, যে অক্সালিক অ্যাসিড সংকেত, এটা যে অক্সালিক অ্যাসিড দাগানো আছে, তুমি এটা পড়ে নিবা। অক্সালিক অ্যাসিড বর্ণহীন কিন্তু, ঠিক আছে। এটার ব্যাখ্যাটা একটু দিয়া দিই, ইথাইনের অসম্পৃক্ত পরীক্ষা পর্যবেক্ষণ ব্যাখ্যা, এটা তুমি যদি ঘ নাম্বারে আসে বা গতে আসুক, তুমি কিন্তু এই ব্যাখ্যাগুলো অবশ্যই দিবা, ঠিক আছে, ব্যাখ্যাগুলো না দিলে কিন্তু 15 নাম্বার পাওয়া সম্ভব না। ব্রোমিন দ্রবণ পরীক্ষার ব্যাখ্যা, ইথাইন ত্রিবন্ধন বিদ্যমান, এই যে ত্রিবন্ধন বিদ্যমান থাকায় এতে উচ্চমাত্রার অসম্পৃক্ততা রয়েছে। ইথিন ত্রিবন্ধন ভেঙে 2 অণু লাল বর্ণের ব্রোমিন সংযোজিত হয়, বিক্রিয়ায় টেট্রাব্রোমো ইথেন গঠিত হয়, যা সম্পূর্ণ বর্ণহীন। এটাই প্রমাণ করে যে এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। বেয়ার দ্রবণ পরীক্ষা ক্ষারীয় পটাশিয়াম, ওই যে আগেরটার মতোই সেম সব কিছু রাখবা, খালি অক্সালিক অ্যাসিড উৎপন্ন হয়, এটাই প্রমাণ করে যে এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে। তো সবাই এটা ভালো করে পড়ে নেবা, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।